বন্ধুরা এখন রাত 8টা বাজে আর আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছি চাম্পাহাটি বাজারে যাব। মানে কালকে বৃহস্পতিবার আর আমাদের আর একজনের বার্থডে আছে, মানে আমাদের খুশি অতসীর মেয়ের বার্থডে, তার জন্য কোনো গিফট কেনা হয়নি। তাছাড়া কালকে আবার বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারে আমাদের এখানে বারুইপুর চাম্পাহাটি সব জায়গায় বন্ধ থাকে, আর বারুইপুরে গেলে ভালো হতো কিন্তু এই এত রাতে আর যাওয়া সম্ভব নয়। তাই আমরা মানে তাড়াতাড়ি করে চাম্পাহাটি যাচ্ছি। কুট্টু সেই ঠান্ডাতে নিয়ে যাচ্ছি না, ও দেবজিৎ আছে এখানে, দেবজিৎ পড়াশুনো করছে, ওর সাথে খেলাধুলো করবে আর দিদি দাদার কাছে থাকবে। আর ওর স্পেশাল যেটা সব থেকে পছন্দের কেক সেটা আমরা নিয়ে আসবো, সেই জন্য ও খুব মজা করছে, তাই তো কুট্টু? হ্যাঁ 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 শোনা বাবা। আর ঠান্ডা লেগেছে বলে আমি এই যে টুপি পরে নিয়েছি, তার উপরে এই যে চাদরটা নিয়েছি, মানে বাইকে যাবো তো কানে প্রচন্ড ঠান্ডা লাগবে, মানে সেই জন্য এটা দেওয়া। কেমন লাগছে? কেমন একটা কি পাগলি পাগলি মনে হচ্ছে? না না ঠিক আছে। হ্যাঁ 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 আমার শোনা বাবা, তো শোনা বাবা, তাই তো? আচ্ছা ওগুলো বাড়িতে তাহলে করে নিয়ে আসবে কালকে, ঠিক আছে? বাড়িতে কাজ করো, কালকে স্কুল যাবে না বলছো, তাহলে ওটা বাড়িতে করে নেবে আর কালকে এসে আমাকে দেখাবে। কালকে না, কালকে তো আবার থাকবো না, কালকে আবার জন্মদিন আছে। তুমি হচ্ছে তার আগে একটু তাড়াতাড়ি 6টার মধ্যে এসো, তাহলে তোমার দেখিয়ে দিতে পারবো। 6টার মধ্যেও হবে না, কালকে হবে না, পরশুদিন বুঝলে? সকালে যদি আসো না, সকালে হবে না, আবার প্রচুর ব্যস্ত যে হবে না, ওটা পরশুদিন দেখে নেবো, ঠিক আছে? তুমি এখন কুটুসের সাথে খেলা করো, আমরা চলে আসবো ঘন্টাখানেকের মধ্যে, তুমি থাকবে, ঠিক আছে? তো চলো টাটা, ঠিক আছে? চলে আসবো, খেলা করবে, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? টাকার সাথে শোনা লাফিয়ে উঠে পড়েছে, আবার তাড়াতাড়ি আসতে হবে তো, কালকে আবার স্কুলে যেতে হবে। আবার আমাদের বলছে তোমরা ফোন করো, আমি কিন্তু ফোন করতে সময় পাবো না, কারণ আমার টেডির কাজ থাকে, টেডিকে স্কুলে নিয়ে যাওয়া থাকে, অনেক কাজ থাকে, তো আমি ফোন করতে পারবো না, তোমরা ফোন করো, তাই তো? আমাদের কুট্টুস কিন্তু আমাদের ছাড়া এই সেকেন্ডবার বাড়ি থাকলো। এর আগে একবার ওকে রেখে দিয়ে বারুইপুরে মনে হয় গেছিলাম, তারপরে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল, কারণ ফোন করে খুব জ্বালাচ্ছিল যে এক্ষুনি আসতে হবে। আর এবারে দেখছি দেবজিৎ আছে বলে খুব আনন্দে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম চাম্পাহাটিতে, আর এখানে এসে সরাসরি আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে, আর এসে বাচ্চাদের যত শীতের পোশাক আছে সবগুলোই দেখছি। এখানে প্রথমে পঞ্চু বের করেছিল, পঞ্চুগুলো বেশ ভালো লাগে কিন্তু বাচ্চারা পরলে, কিন্তু ওগুলো দেখার পর তোমাদের দাদাভাই ওই যে হোয়াইট কালার আছে তো, আর তার সাথে একটু মানে হালকা কালার ছিল, সেই জন্য ওর পছন্দ হচ্ছিল না। তবে পঞ্চুর মতো আরও কিছু ড্রেস দেখিয়েছে, এছাড়া উলের আরও কিছু জামা দেখিয়েছে, মানে ফ্রক আর কি, সেগুলো বেশ সুন্দর সুন্দর। যেগুলো দেখছি না প্রত্যেকটা কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু মনের মতো যেগুলো হচ্ছে সেগুলো আবার একটু ছোটোর মনে হচ্ছে। আর এখানে দেখো এই যে হোয়াইট কালারের যে ফ্রকটা কত সুন্দর দেখতে লাগছে না, সামনে কিন্তু কোট মতো রয়েছে ব্লু কালারের, সেটাও বেশ ভালো লাগছে। তো এটা নেব কি, তার আগে মনে হলো যে না এটা ছোট হবে, যখন ও পরবে তখন অনেকটাই ছোট মনে হবে। আবার এই যে ইয়েলো কালারটা, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, কিন্তু সেই একই রকম মনের মধ্যে খুঁতখুত করছে যে ওটা মনে হচ্ছে ছোট হতে পারে। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে, পছন্দ হয়েছে যখন এই হলুদটা নিয়ে নাও, যদি কোনো অসুবিধা হয় সকালে এসে চেঞ্জ করে নিয়ে যাব। তো সেই হিসাবে কিন্তু আমি হলুদটা নিয়ে নিয়েছি, আর তারপরে বাইরে বেরিয়ে এসে একটু ফুচকা খেলাম। বেশ অনেক দিন পর এরকম রাস্তায় দাঁড়িয়ে ঝাল ঝাল ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ফুচকা খেয়ে ছেলের জন্য খাবার, বাড়ির জন্য আলাদা খাবার, আবার দেবজিৎকে রেখে গেছি তার জন্য আলাদা খাবার নিয়ে বাড়ি ফিরলাম। করছিলে আমরা চলে যেতে তুমি কি করেছো বলো? হ্যাঁ হ্যাঁ কি কি করেছিল ওটা? হ্যাঁ চোর পুলিশ খেলেছিলে, এক নাম্বার বেশি পেয়েছো? সেকেন্ড হয়েছে। ও বাহ, দেখো আমরা ছিলাম না সেই সময়, আমার ছেলে কি কি করেছে ও দাদু দিদির সাথে বা দেবজিতের সাথে, সেইগুলো কিন্তু সব পরপর বলে যাচ্ছে, এবং খাতায় কাজ করেছে সেই কাজগুলো বা কি খেলেছে সেগুলোও দেখাচ্ছে। আর কি হয়েছে দেখো, আমরা জাস্ট ঢুকেছি সেই মুহূর্তে দেবজিতও চলে যাচ্ছিল বাড়ি, আর তার জন্য একটু সবে মন খারাপ করছিল, আর সেই মুহূর্তে আমরা যেহেতু এসে গেছি সেই জন্য আর কোনো রকম অসুবিধা করেনি। কি এটা খুব ভালো লাগে। তো দেখো আমার ছেলের পছন্দের কেকটা দিয়ে দিয়েছি, ওতেও ভীষণ খুশি হয়ে গেছে, কিন্তু এত রাতে কেকটা খেলে না রুটি বা ভাত কিছুই খাবে না, তার জন্য বারণ করছিলাম যে কিছুটা খেয়ে রেখে দাও, ও শুনছে না। তাই ভাবলাম যে ঠিক আছে, ও খাচ্ছে যখন খাগে, একদিন কি করা যাবে। আর আমাদের বাড়িতে মা ডাল রান্না করেছে, তাছাড়া রুটি হয়েছে, মুড়ি আছে, ভাত আছে, যে যেটা পারে খাবে। তবে তার সাথে কিন্তু চপ নিয়ে এসেছি, চপ দিয়ে খাবো। আর বিশেষ করে এই শীতের সময় না গরম গরম চপ ভাতের সাথে বা মুড়ির সাথে বা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। আমরা মোটামুটি খাই, তোমরা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই
কমেন্টে জানিও। তবে বাইরের চপটা খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবুও খেতে হয় মাঝে মাঝে, কিছু করার থাকে না, কারণ বাড়িতে সবসময় সব কিছু বানানো যায় না। চলো আমার ছেলে এখন কেক খেতে থাকুক, ততক্ষণে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের নামগুলো নিয়ে নিই। তোমাদের মধ্যে রয়েছে পামেলা ঘোষ, পুলক সরকার, মানসী বাগ, সন্ধিতা বিশ্বাস, তৃষ্ণা চৌধুরী, পলি চক্রবর্তী, উর্মি কুকিং, কিচেন উইথ কল্পনা, এছাড়া রয়েছে তানিয়া আক্তার। তোমরা প্রত্যেকেই কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়বো। আজকে শুধু নামটা নিয়ে নিলাম, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সুন্দর সেই কমেন্টগুলো তুলে ধরবো। এখানে দেখো খুশির জন্য যে ফ্রকটা নিয়ে এসেছি সেটা আমাদের কুট্টুসের গায়ের উপরে দিয়ে দেখছি যদি ঠিকঠাক হয়। ও বাবা কতটা ছোট হয়েছে দেখো, কোনোভাবেই ওর গায়েও হবে না। এত রাতে ছেলেকে ফেলে রেখে আমরা ছুটলাম, কিন্তু কাজটা সাকসেস করতে পারলাম না, আবার সেই সকালবেলা যেতে হবে। খুব খারাপ লাগছিল যে এত কষ্ট করে গেলাম কিন্তু ব্যর্থ হয়ে গেলাম। তো কী আর করা যাবে বলো, ব্যর্থতাই আনবে তো সাকসেস, সেটা আমরা তো প্রত্যেকেই জানি। আমার কি সাকসেস আসবে আমি জানি না, তবে এটাকে সকালবেলা চেঞ্জ করতে হবে, আর সেটাই হয়তো সবার পছন্দ হবে, জানি না, দেখা যাক কি হয়। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, নেক্সট ব্লগের জন্য কিন্তু ওয়েট করো, কারণ ধামাকাদার ব্লগ আসছে।